ভারতের অর্ধশত গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভুয়া তথ্য, হাসিনাকে ফেরানোর ষড়যন্ত্র বলছেন বিশ্লেষকরা। বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ, কর্ণাটকের সাবেক উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা। হাসিনার নত জানু পররাষ্ট্রনীতির কারণেই দিল্লির আগ্রাসী ভাব, প্রয়োজন জাতীয় ঐক্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১শে সংবাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21sheetv চ্যানেলে। হাসিনা সরকারের পতনের পর গত কয়েক মাসে ভারতের অন্তত অর্ধশত গণমাধ্যম বাংলাদেশ নিয়ে গুজব ও অপতথ্য ছড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, দিল্লির ইন্ধনে ভারতীয় গণমাধ্যম সহ রাজনৈতিক নেতারা বাংলাদেশের বিরুদ্ধে এমন উস্কানিমূলক অবস্থান নিয়েছে। এর মাধ্যমে তারা পতিত সরকারকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে। আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মিথ্যাচার তুলে ধরার পরামর্শ বিশ্লেষকদের। শিউলি শবনমের রিপোর্ট। ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই ভারতের গণমাধ্যমগুলোতে চলছে বাংলাদেশ নিয়ে মিথ্যা সংবাদ প্রচার। সেই সাথে বাংলাদেশের শান্তি ও সম্প্রীতি নষ্ট করতে দেশটির রাজনৈতিক নেতারা দিচ্ছেন উস্কানিমূলক বক্তব্য। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বাংলাদেশের অনুসন্ধানে উঠে আসে ১২ আগস্ট থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ভারতের ৪৯টি গণমাধ্যমে অন্তত ১৩টি ভুয়া খবর প্রচার করা হয়েছে। এর মধ্যে রিপাবলিক বাংলা সর্বোচ্চ ৫টি গুজব প্রচার করেছে। হিন্দুস্তান টাইমস, জি নিউজ, লাইফ মিন্ট অন্তত ৩টি গুজব প্রচার করেছে। এছাড়া ৪১টি গণমাধ্যম প্রকাশ করেছে অন্তত একটি করে ভুয়া খবর। ভুয়া খবরগুলোর মধ্যে শেখ হাসিনা পদত্যাগের পর তার নামে খোলা চিঠি, পাকিস্তানি জাহাজের মাধ্যমে অস্ত্র আনার দাবি, বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া, বাংলাদেশে মুসলিমদের হামলায় হিন্দু মন্দিরের প্রতিমা ভাঙচুর সহ ডজন খানেক বিভ্রান্তিকর ও উস্কানিমূলক সংবাদ। এসব তৎপরতাকে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র বলে মনে করছেন বিশ্লেষকরা। হিডেন কোনো কৌশল না, এটা স্পষ্ট, এটা না বোঝার কিছু নাই যে ইন্ডিয়ার গভর্নমেন্টই চাচ্ছে যে এমন একটা অবস্থা তৈরি করুক যাতে মানে বাংলাদেশকে বিপদে ফেলা যায়। একটা পতিত সরকার যারা পালিয়ে গেছে, সেই একটা সরকারকে যদি আবার ভারত মনে করে যে তারা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা বসাবে, এটা অসম্ভব। ভারতের এ ধরনের আচরণকে রাজনৈতিক নোংরা খেলা বলে মন্তব্য করছেন তারা। আন্তর্জাতিক ফোরামে এগুলো তো মানে তোলা যেতে পারে, হ্যাঁ, যে আমাদেরকে এভাবে ইনস্টিগেট করা হচ্ছে, যুদ্ধে আমাদেরকে প্ররোচিত করা হচ্ছে। এই দেশে যাদের অ্যাম্বাসেডার আছে, হাইকমিশনের লোকজন যারা আছে, তাদেরকে ডেকে সরকার পক্ষে ব্রিফ করে দেখেন আপনারা যে কোথায় এটা হচ্ছে, হয় আপনারা সত্য প্রকাশ করেন। সংকটকালীন অবস্থায় দেশের স্বার্থেই জাতীয় ঐক্য বজায় রাখার তাগিদ বিশ্লেষকদের। প্রত্যেকের প্রয়োজনেই আমাদের ঐক্যমত থাকতে হবে। শিউলি শবনম, ২১শে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ভারতের কর্ণাটকের সাবেক উপমুখ্যমন্ত্রীকে এস শেরপ্পার বিরুদ্ধে মামলা করেছে রাজ্য পুলিশ। শিবগড় আদালতে এই মামলা করা হয়। বাংলাদেশের রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সাবেক ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন দলত্যাগী বিজেপি নেতা ঈশ্বরাপ্পা। তার বক্তব্য সাম্প্রদায়িক বিদ্বেষমূলক হওয়ায় মামলা করে পুলিশ। এদিকে একই ইস্যুতে ১০ ডিসেম্বর বসিরহাট সীমান্তে অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি শুভেন্দু অধিকারী। অন্যদিকে দুদেশের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে কলকাতা ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু স্থগিত করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। বাংলাদেশের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ৯ ডিসেম্বর ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ফরেন অফিস কনসালটেশন এফওসিতে যোগ দেবেন বিক্রম মিশ্রি। বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন সহ আরও বেশ কিছু শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন তিনি। তবে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা তা জানা যায়নি। অগাস্টে হাসিনা সরকার পতনের পর এটাই হবে ভারতের কোনো কূটনৈতিক বাংলাদেশ সফর।
ব্রিফিংয়ে ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্রসঙ্গে বলেন, স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার আশা করে ভারত। Foreign Secretary is likely to, is scheduled to visit Bangladesh on 9th of December, and he will meet his counterpart, and there will be several other meetings during the visit. Foreign Office consultations led by the Foreign Secretary is a structured engagement between India and Bangladesh. We look forward to this meeting. ভারতের সঙ্গে মর্যাদার সম্পর্ক স্থাপনের জন্যই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ডাকে রাজনৈতিক দল সাড়া দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, হাসিনা সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই দিল্লি যে আগ্রাসী ভাব দেখাচ্ছে, তার জন্যই জাতীয় ঐক্যের প্রয়োজন। মানিক শিকদারের রিপোর্ট। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই নানা রকম গুজব ও অপপ্রচার সৃষ্টি করে ভারতীয় মিডিয়া। চিন্ময় দাস গ্রেপ্তারকে কেন্দ্র করে উত্তাপ ছড়ায় ভারত বাংলাদেশ সম্পর্কে। জাতীয় পতাকা অবমাননা, বাংলাদেশের হাই কমিশনে হামলার পর পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হতে থাকে। ভারতীয় কিছু মিডিয়া যুদ্ধ পরিস্থিতি নিয়ে আগুনে ঘি ঢালে। এর ফল ভুগতে হবে বাংলাদেশকে। সংকটময় পরিস্থিতি সামাল দিতে জাতীয় ঐক্যের আহ্বান জানায় সরকার। ডক্টর ইউনূসের আহ্বানে সাড়া দেয় স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দল, সামাজিক ও ধর্মীয় সংগঠন। ইন অ্যাডভান্স সবাইকে অ্যালার্ট করা, আগাম সতর্কতা, এই অর্থে মনে করি যে ঠিক আছে, এটার মধ্যে সমস্যা নেই। বিশ্লেষকরা বলছেন, জাতীয় ঐক্যের ডাক আরও আগে দেয়া প্রয়োজন ছিল। মুখে মুখে ঐক্যমত হয় না, ঐক্যমতের কিছু ইস্যু থাকতে হবে যে আমরা শেখ হাসিনার বিচার করতেই হবে, এই ব্যাপারে আমাদের মধ্যে কারোর মধ্যে কোনো দ্বিমত নাই। ভারতের সাথে যুদ্ধ নয়, মর্যাদা সম্পর্ক করতে চায় বাংলাদেশ, তবে সব ধরনের প্রস্তুতিও রাখতে হবে বলছেন রাজনীতিবিদরা। এই যে পরিবর্তনটা করেছে, এই পরিবর্তনটা ভালো কিছু বয়ে আনেনি, এই ক্যাম্পেইন করতে চাই। সো আমরা এটাকে পজিটিভ ক্যাম্পেইন দিয়ে বুঝে দিতে চাই যে ওই পরিবর্তনটা কাম্য ছিল। ভারত যদি আমাদেরকে সমমর্যাদার ভিত্তিতে দেখতো, তাহলে কি এতগুলো প্রবলেম টিকায় থাকতো বাংলাদেশে? তিস্তার চুক্তি হইতো না, গঙ্গা চুক্তি বহু আগেই হয়ে যেত। হাসিনা সরকারের পতনের পর জাতীয় সরকার গঠন করা হলে এতটা সংকটে পড়তে হতো না। এই ইন্টারিম গভর্নমেন্টের কোনো সদস্যেরই রাষ্ট্র শাসনের অভিজ্ঞতা নাই, সুতরাং এই অভিজ্ঞতাটা অর্জনের জন্য তাদের রাজনৈতিক দলগুলোকে সাথে রাখা দরকার ছিল। রাজনৈতিক সরকার ছাড়া এ সংকট মোকাবেলা বেশ কঠিন, তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠনের তাগিদ রাজনীতির সংশ্লিষ্টদের। আমরা আমাদের এখানকার স্ট্যাটাস কো বলি অথবা পরিস্থিতির উন্নতি হলে নির্বাচনের দিকেই যাব। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে আধিপত্য কায়েম করতে চায় বলে শেখ হাসিনার পতনের পর থেকে ভারত বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন, সকল ষড়যন্ত্র রুখতে একমাত্র সমাধান নির্বাচন। বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পরিচয় বাংলাদেশি, তাই দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো দেশই ক্ষতি করতে পারবে না। ওমর ফাহিমের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার এরশাদের পতনের দিবস উপলক্ষে 90 ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আলোচনা সভা। এতে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র রুখতে দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, এই জাতীয় ঐক্যের ডাক এসেছে, অথবা সকলকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বিরোধী শক্তিকে রুখতে একমাত্র সমাধান নির্বাচন। এই নিরপেক্ষ সরকার এদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে, জনগণের কাছে ক্ষমতা দিয়ে এই সরকারকে বিদায় হতে হবে। এর মধ্যে যে বিগত 15 বছরে যে অন্যায় অত্যাচার হয়েছে, সর্বক্ষেত্রে একটা সংস্কার করার জন্য আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি। এদিকে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারতের ষড়যন্ত্র না করে আধিপত্যবাদের আচরণ পরিবর্তন করা উচিত। পৃথিবীতে আর দেশ নাই যাদের কাছ থেকে আমরা পেঁয়াজ আমদানি করতে পারবো, যাদের কাছ থেকে আমরা রসুন আমদানি করতে পারবো। আপনারা মনে করেছেন ওকে বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষের অবস্থা কাহিল হবে। অবস্থা কাহিল হচ্ছে আপনাদের নিউ মার্কেটের সব কোনো দোকান চলে না, আপনাদের কলকাতার
কি বলে হোটেলগুলো বন্ধ হয়ে গেছে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন এলাকার মালিকানা দাবি করে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত বক্তব্যের কঠোর সমালোচনা করেন তিনি। এই জাতিকে আপনি ভয় দেখিয়ে আপনাদের নতজানু করবেন, সেই জাতি বাংলাদেশ নয়। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। দেশের 1 ইঞ্চি জমি কাউকে ছাড় দেওয়া হবে না, কোনো আগ্রাসন সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কুমিল্লায় দলের কর্মী সম্মেলনে তিনি বলেন, সংখ্যালঘু শব্দ ব্যবহার করে একটি গোষ্ঠী দেশের বাইরে থেকে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। সংস্কারের গতি বাড়িয়ে যৌক্তিক সময়ে নির্বাচনের দাবি জানান জামায়াত আমির। আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না। এই মাইনরিটি শব্দ বলে বলে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে ব্যবহার করে একটি গোষ্ঠী মূলত দেশের বাইরে থেকেই তাদের স্বার্থ হাসিল করতে চায়। আমাদের জীবন দিব, তবুও বাংলাদেশের আধা ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব না। সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। চট্টগ্রামে সাইফুল হত্যা মামলায় চন্দন ও রিপন রিমান্ডে, আদালতে আইনজীবীদের বিক্ষোভ। এবার মেজর লিগ সকারের সবচেয়ে দামি খেলোয়াড়ের খেতাব পেলেন লিওনেল মেসি। আমন্ত্রণ আবারও 21 সংবাদে। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আসামি চন্দন দাসের 7 দিন এবং রিপন দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই হত্যা মামলায় এখন পর্যন্ত 11 আসামিকে আটক করেছে পুলিশ। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের তথ্যে ডেস্ক রিপোর্ট। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আসামি চন্দন ও রিপনকে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। শুনানি শেষে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম চন্দন দাসের 7 দিন এবং রিপন দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিজ্ঞ আদালত আসামি চন্দনকে 7 দিন এবং রিপনকে 5 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে মামলার সাথে যারা মাস্টার মাইন্ড ছিল, যারা এই মামলার যারা উস্কানি দিয়েছে, ভিডিও ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করে অনতিবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য। এদিকে আসামিদের আদালতে আনা হলে বিক্ষোভ করেন আইনজীবীরা। 26 নভেম্বর চট্টগ্রামে আইনজীবী সাইফুলকে কুপিয়ে হত্যা করা হয়। গেল বুধবার রাতে ভৈরব রেল স্টেশন থেকে চন্দনকে গ্রেফতার করে পুলিশ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এই সাথে শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভারতের অর্ধশত গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভুয়া তথ্য, হাসিনাকে ফেরানোর ষড়যন্ত্র বলছেন বিশ্লেষকরা। বাংলাদেশে সংখ্যালঘু নিয়ে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ, কর্ণাটকের সাবেক উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা। হাসিনার নত জানু পররাষ্ট্রনীতির কারণে দিল্লির আগ্রাসী ভাব, প্রয়োজন জাতীয় ঐক্য। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।